যেই দোয়া বারবার পড়ায় আমাদের জবান দিয়ে, সেই ফজর থেকে রাত এশা পর্যন্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই এক বাক্য কতবার আমগর মুখ দিয়ে উচ্চারণ করা। এটার সাথে আল্লাহ বলছে, বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান। তবে সেটা একা না, আমি একলা পারতাম না মাওলা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আপনার কোন পথ প্রাপ্ত, নিয়ামত প্রাপ্ত আপনার কোন বান্দা, সেই বান্দার রাস্তা আমারে ধরায় দেন। আমার সামনে যেন আপনার প্রিয় কোন পাত্র, আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোন বান্দা আপনি আমার সামনে দিয়ে দেন, সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব, আপনাকে পেয়ে যাব। এজন্য এটা দরকার, এজন্য এটা খুব দরকার। আপনাদের কাছে অনুরোধ করলাম, যারাই বুঝছেন, অনুভব করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের উলামায়ে কেরাম নিজ নিজ এলাকায়, হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে, হুজুর সব ঢাকা থেকে আসতে হবে, হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে, এটা জরুরি না। ওয়ালি কুল্লি কওমিন হাদ, আল্লাহ তাআলা কোরআনে বলেছে প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক। কথা বলেন, বুঝলেন কিনা বলেন? কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আল্লাহ বলবে জাহান্নামীকে, নাফরমান বলো, যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না? 60 বছর বয়স হলো, 40 বছর বয়স হইল, তবুও আল্লাহকে চিনবার সময় হয় নাই। 25 বছর তাগড়া জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই। আল্লাহ বলেন আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই, যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতা? আর 2 নাম্বার, দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে, জাআকুমুন নাযীর, তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়, কবরের ভয়, আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক, ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই? তখন আপনি কি বলবেন? বলো বান্দা, কোন ইমাম, কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা? বলেন না? বলে নাই আপনাদেরকে? আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না? আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই? আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই? তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাযীর পাঠিয়েছি, ভয় প্রদর্শনকারী বাণী পাঠিয়েছি। এই আয়াতের তাফসীরের আলোকে এই কথা স্পষ্ট, প্রত্যেক অঞ্চলের যারা ইমাম, প্রত্যেক অঞ্চলের যারা উলামায়ে কেরাম, তারা ওই অঞ্চলের নাযীর, ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বাণী। এজন্য দয়া করে নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, তাহলে উপকৃত হবেন। আমি নিজের চোখে দেখছি, আমার খুলনার হযরত, গত মাসে আমি হযরতের সাথে যশোর সফর করছি। হযরত বয়ান করতেছেন মসজিদে, মাগরিব বাদ, মসজিদের ইমাম সাবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা? তো সবাই হাত তুলছে যারা, বলছে আপনাদের এই ইমাম আল্লাহওয়ালা, আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দ্বীন শিখবেন, কোরআন সুন্নাহ শিখবেন, ইলম আমল মাসাইল শিখবেন, এই ওয়াদা, এই বায়াত এখন করেন। এখন সভাপতি সাহেবরে বলছে আমনে 1 নম্বরে আমনে হাত দেন। সবাই হুজুরের, ইমাম সাহেব হুজুরের হাতে, হযরতের সামনে আমরাও বসা, ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত হয়েছে। হযরত বলছেন যে এটা জরুরি, আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র। নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না, অপদার্থ, তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইবি কেন? তুই তোর বাপের লগে, যার লগে তোর পছন্দ হয়, তুই তার লগে না গিয়ে দাঁড়াইবি কেন? তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে?
কথা বলেন না কেন? ইমাম সাহেব সহিহ হাদিস জানে না, তো তুই জানো, তো তুই ইমাম হও না কেন? তুমি ইমাম হও না কেন? আশ্চর্য, এত বড় জালেম মানুষ হয় কেমন? আমি যার পিছনে নামাজ পড়ছি, সালাম ফিরাইয়া তুমি তার ব্যাপারে মন্তব্য করছো, বেটা জানে না। আর ফার্মের মুরগা বেচে, দেড়বুড়িয়া ফার্মের মুরগা বেচে, আমার পরিচিত, খেতে বলে সহিয়া দিতে, এও সাদা মুরগা, কোনো কক না, সাদা ঠেঙ্গলা জেডিয়ারি এডি বেচে বেড়া, সাদা মুরগা বেচে, ফার্মের মুরগা হেতে সহিহ হাদিসের ফেরি করে। আমরা বুঝি না, আমরা সিরিয়াস আবাইছি বয়ে বয়ে। হ্যাঁ, আমার একদিন একজনে বলতেছে, হুজুর, আমি জি হুজুর, বলে বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, ওইটার সাথে যেটা মেলে সেটা আমি পালন করি, যেটা মেলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বলছি আমার জানা না। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি নাই, রাগও করি নাই। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকে যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন না। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তো আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমারে জিগাইয়ে না কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর। কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই, তা আপনি অ্যাপসের লগে থাম, অসুবিধা কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না, আমার কথা একটাই, বুঝাইতে পারছি আর না পারছি, আমার হৃদয়ের আবেগ হলো এই কথা। আমার নওজোয়ান সাথীরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, দোস্ত, প্রিয় ভাই বন্ধু, অবশ্যই হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম, রব্বুল আলামিন বলে, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না, সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। কোরআনের আয়াত কি না? ইমাম, ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। সূরা আস-সাজদার মধ্যে আছে, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত, রাহনুমাই, রাহবারি করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে, আমার পরিষ্কার কথা, খোদার কসম, আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না, এটা আমার হৃদয়ের কথা, যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে 50,000 টাকা, কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা। এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। আল্লাহর কসম, এটা আমি দিল থেকে বললাম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম, এটা জুলুম ছাড়া আর কিচ্ছু। কেউ 1 ঘন্টায় 60,000 টাকা পাবে, আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে, মালিকের ঘরে সেজদা দেয়, তার কপালে 8,000 টাকা বেতন জোটে না। মুসলমান, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটা খেয়াল করা উচিত, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেন, ইমামের মসনদে যিনি দাঁড়াইছে, ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এবারে শুধু 1 মিনিট জিগান, হুজুর আমনের আগে
ইমাম কে ছিল, উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে, তো উনার আগে আরেকজন, এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে, তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সৈয়দুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবার আলীকে জিজ্ঞেস করেন, আলী আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ওসমান ইবনে আফফান, তিনি ইমাম ছিলেন। এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? তিনি বলবে আমিরুল মুমিনিন সৈয়দুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল? ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকর সিদ্দিককে বলেন, প্রিয় বন্ধু, এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল? আবু বকর কি বলবে, কার নাম বলবে? ইমামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, নবিউল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, মুসাদ্দিকুর রাসূল, নবিয়ে দো জাহান, নবিয়ে দো শাহান, নবিয়ে দো আলম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গায় ইতিপূর্বে সরদারে দো আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছে। সেই জায়গায় 1450 বছর পরে ইনি দাঁড়াইছেন, আপনি দাঁড়াইছেন। খামখেয়ালি কথা। আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন। আফসোসের বিষয়, মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয়, উম্মতের ইমামরা কষ্ট করে বয়ান করে, সামনের কাতারে মুসল্লিরা, বুড়া মিয়ারা যতক্ষণ এই হুজুরের ওয়াজ শুরু, জুমার বয়ান, এবার এই যে গাঁর ফালাইয়া এই যে জুরানি দিল, হুজুরের ওয়াজ যতক্ষণ জেডার জুরানি ততক্ষণ। যখনই হুজুরের ওয়াজ শেষ, ইমাম সাহেবের বয়ান, এবার জুরানি শেষ। এবার জিজ্ঞাবেন কাকা আর জুরাইতেন না? কব আমি জুরাইলাম হইলে, কিন্তু হুজুর তো ওয়াজ বন্ধ করে দিচ্ছে। হুজুরের কোন ওয়াজ চালু রাখতে আমার ঘুম চাইবে। কথা বুঝছেন না? পিছন থেকে যুবকগুলো মসজিদের পিছনে, নওজোয়ান ছেলেরা মুসলমানের ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, একজন চুল টানে, একজন ফ্যান টানে, একজন মোবাইল টিপে, এই তামাশা করে, যার ফলে হায় মুসলমান যেভাবে ঢুকছিল সেভাবেই। এজন্য দয়া করে আমার অনুরোধ, আমার মূল কথা এটাই, আপনারা উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হেদায়েতের জন্য, আপনাদের রাহবারির জন্য, আপনাদের নিজ নিজ মসজিদের ইমাম সাহেবের সত্যিকার যদি দিল থাকে, আন্তরিকতা থাকে, শ্রদ্ধা থাকে, মানার মানসিকতা থাকে, তাহলে আপনাদের নিজ নিজ মহল্লার ইমাম সাহেবদের জুমার বয়ানই উম্মতের হেদায়েতের জন্য যথেষ্ট। কিন্তু আফসোস হলো আমরা হুজুর, এবার হুজুর আসরের পরে কেউ আজ করবো, আমরা ইমাম সাহেব টুকটাক কিছু করবো, মানে এটা বেটকি মেললো আর হ্যাঁ, আমরা ইমাম সাহেব আশ্চর্য, এটা কথা হইলো, এটা কি আদব হইলো? বলেন না কেন? আমরা ইমাম সাহেব মাগরিবের পরে হুজুর, আমরা এলাকার হুজুরে কোনো রকমে চালাই আনি, আমনে আইলেও আস, আমরা এলাকার হুজুরে বলে চালাই আনি, আসরের পরে টুকটাক ওয়াজ করে, এগুলো ইনসাফের কথা হইলো? বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার পরিষ্কার কথা, যদি আপনার এলাকার হুজুর উপযুক্ত না হয়, আপনি তারা রাখলেন কেন? আর যদি উপযুক্ত হয়, তার কথা শুনবেন না কেন? ঠিক কিনা বলেন না কেন? অনুপযুক্ত ইমাম রাখবেন কেন? উপযুক্ত ইমামকে মানবেন না কেন? কথা বলেন না কেন? আসরের পর, জোহরের পর, মাগরিবের পর, ফজরের পর, খোদার কসম এই সব টাইম 24 ঘন্টার যখনই যিনি আল্লাহর কথা যিনি বলে, তিনি আপনার এলাকার হোক,
আর চাঁদের দেশের হোক, আর মঙ্গল গ্রহের হোক, আর সৌরজগতের বাইরে হোক, সবাই আল্লাহর কথা যার জবান দিয়ে বের হয় সেই দামি, সেই দামি, সেই দামি, সেই দামি, সেই সম্মান। তাকে কদর করবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কথা সারাক্ষণ দামি। আল্লাহর কথা কতক্ষণ দামি? সারাক্ষণ। জোহরের পরেও দামি, আসরের পরেও দামি। প্রধান বক্তা, বিশেষ বক্তা, এ আদলি বক্তা, শিকি বক্তা, রূপালী বক্তা, হ্যাঁ, ধোকা ধোকা ধোকা, এগুলো সব, এগুলো ধোকা, এগুলো সব ধোকা। কিসের প্রধান বক্তা, বিশেষ বক্তা? যে আল্লাহর কথা বলে, যখনই বলে তখনই দামি, সবাই প্রধান বক্তা। ওমান আহসান, ওমান আহসান, আল্লাহ বলছে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম, সর্বোত্তম, আহসান আর কার কথা? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। এজন্য ইনশাআল্লাহ বলেন, নিজ নিজ এলাকার ওলামা আইম্মায়ে কেরামকে কদর করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বললাম, নাইলে পথ হারা হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে। আমার বাপ নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না, নিজে নিজে চইলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, মুমিন, তোমার কাছে দুইটা জিনিস জরুরি জান্নাতের জন্য। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একটা হলো ঈমান, আরেকটা হলো ইত্তাকুল্লাহ, তাকওয়া। ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, এই দুই দৌলত যার কাছে আছে তার ঠিকানা জান্নাত। এখন আল্লাহ নিজে বলেন, ঈমান চাও, তাকওয়া চাও, জান্নাত হতে চাও, কি করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমার প্রিয় বান্দা, আমার সত্যবাদী বান্দা, আমার নেক বান্দা, আমার পছন্দের বান্দাদের সঙ্গী হও। ঈমানও মিলবে, তাকওয়াও মিলবে, জান্নাতও মিলবে। এজন্য এটা জরুরি। আজ ছেলেদেরকে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো হচ্ছে। মোবাইল, তোমার কাছে মোবাইল আছে, তোমার কাছে বাংলা বই আছে, না বাপ, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে বাংলা পড়ো আর উর্দু পড়ো, মানা নাই, কিন্তু ওলামায়ে কেরামের সরাসরি রাহবারি নিয়ে, দিক নির্দেশনা নিয়ে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করেন। চলেন এবার আমি আয়াতের তর্জমাটুকু বলি, তাইলে আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি সূরা বনী ইসরাঈল, ৭৮, ৭৯, ৮০, ৮১। এই 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আমলের কথা বলছে। 3টা আমল বলছে নবীকে, যে বন্ধু, আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই 3 আমলে নিয়মিত অভ্যস্ত হন। 4র্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন, 3 আমল ঠিক হলো তো? মনে করেন নবীজি বললেন, হ্যাঁ রব্বুল আলামিন, আমি আমার অনুসারী নিয়া এই 3 আমল ঠিক ঠিক মতো করতেছি। আল্লাহ বলে 4র্থ আয়াতে বলেন, অকুল, তাইলে বলে দেন, যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, হকের বিজয় হয়ে গেল। ওয়া যাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই, দূরে সরে যাওয়ার, বিতাড়িত হওয়ারই বস্তু। আপনারা 3 গুণে অভ্যস্ত হন। আল্লাহ বলেন, আপনার মাধ্যমে শুনাইলাম, এই 3 সিফাত আসবে, হকের বিজয় আর ঠেকাবে কে? কয়টা সিফাত বলেন? কয় গুণ? কয় গুণ? আবার বলেন। 3। 1 নাম্বার, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই। এই 1 নাম্বার, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা। এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন, এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর, 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 ফজরের নামাজ, যেটা দুপুর 12টা, 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার বলছে সকাল 5টা 20-এ যেটা পড়ে, এইটা
কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বিশেষভাবে ফজর কেন বললাম? আল্লাহ বলে বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন